गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवचानी आमी देवचानी और तुम्हारा सबाई निश्चयई खूब भालो आछो और आमिओ मोटामुटी आछि। तो भाबलाम एक छोट्ट भिडियो तुम्हादेर साथे शेयर करी। आसले भालो करे ना भिडियो तुम्हादेर साथे शेयारो करते पारछि ना, शुधु ओई रान्ना और खावा छाड़ा आर जन्य मने हच्छे आमार आर कोनो काज नेই। घरेर काजও আমি ঠিকঠাক করে এখন কটা দিন করতেও পারছি না। तो देखो सकाल बेला उठे चा टिफिन खावा हो गेছে और बिछाना टिछानागुलो गुछिए निয়েছি একটু একটু করে তোমাদের সাথে মানে শেয়ার করছি। আর সারা দিন একটু বসে শুয়েই এইভাবেই আছি। আর যেটুকু সময় রান্নাঘরে ছিলাম দু একটা ক্লিপস তোলা হয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন দেখো চালটা ধুয়ে নিচ্ছি আর তার আগে না কিছুটা বাসন ধুয়েছিলাম, কালকে অনেকগুলো বাসন ছিল সেগুলোকে পরিষ্কার করে মানে বাস্কেটটার মধ্যে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম চালটাকে একটু ভিজিয়ে রাখি, চালটা ভিজিয়ে রেখে তারপরে সবজি কাটতে বসেছিলাম, তারপরে ভাতটা বসাচ্ছি। কিন্তু পরপর যেহেতু ক্লিপস তো মনে হবে যেন চালটা দিয়েই সঙ্গে সঙ্গেই ভাতটা বসাচ্ছি। আসলে রান্নাঘরে এতটাই গরম, স্ট্যান্ড ফ্যান যেটা টেবিল ফ্যান একটা আছে, স্ট্যান্ড ফ্যানটা আমি ওটা প্রচুর হাওয়া দেয় বলে রান্নাঘরে নিয়ে এসেছি। এবার ওটা চালালে না পুরো একদম গ্যাসের মধ্যে গিয়ে হাওয়াটা লাগে, অনেকটা নিচু করেছি তাও গ্যাসে হাওয়া লাগে। তো ওই জন্য এখন বসে সবজিটা কেটে নিয়ে তারপরে একদিকে ভাত বসাই আর একদিকে তরকারি বসালে দুদিকে ঠিকঠাক মতো আর ভাতটা তাড়াতাড়িও হয়ে যায়, খুব তাড়াতাড়ি একটা ফুটলেই ভাত হয়ে যায়। আর এগ দো পেঁয়াজা তোমাদের সাথে আগের দিন রেসিপি শেয়ার করেছি, তো ওই ক্লিপসটাই রয়েছে। আর রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, যেহেতু ডেলি ব্লগ আমি প্রতিদিন একটা করে ভিডিও দিই, তো সেই জন্য ভাবলাম একটা ছোট হলেও তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর দু একটা মনের কথা বলি। তো এই রান্না বান্না করছি আর করেই ওই বড় ঘরে গিয়ে বসছি, মানে খালি বড় ঘরটা যেন মনে হচ্ছে টানছে। আসলে দরজা জানলা বন্ধ থাকছে আর এসিটা চললে যে ঘরটা ঠান্ডা থাকে, এসি বন্ধ রাখলেও ঘরটা অনেকক্ষণই ঠান্ডা থাকে। তো তখন মনে হয় কি দূর আর ভালো লাগছে না, আর টুকটাক যা অল্প অল্প কাজ করছি, করে ওই একটু রেস্ট নিচ্ছি, ফোন টোন দেখছি। এই মানে সেই দৌড়ঝাঁপ করে রোদের মধ্যে বসে বসে আর কাজ করতে ইচ্ছা করছে না। কটা দিন কিন্তু বৃষ্টি হবে বলে বৃষ্টিটা হচ্ছে না, উল্টে আরও গরমটাও পড়ে গেছে। তো ভাবছিলাম যে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাও ভাবলাম যে ছোট্ট করে যেটুকু যা ক্লিপস তোলা আছে সকাল থেকে তো সেগুলোই একটু শেয়ার করি। মাঝে মাঝে হয় যে ভিডিও দিতে ইচ্ছা করে না, মানে আর যদি সন্ধেবেলা বসি না তখন এডিট মানে ভাবি যে সময়টাও কাটছে না, আর ভিডিও না দিলে যেন কেমন একটা লাগে। অন্তত একটা ছোট্ট হলেও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো ওই জন্যই ভিডিও শেয়ার করা। জানি না কতদিন ভিডিও দিতে পারবো কি পারবো না, মানে পারবো না বলতে ইচ্ছা করছে না ভিডিও দিতে। এখন যেন মনে হচ্ছে শর্টস ভিডিও দিয়ে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করে একটা সিলভার প্লে বাটন ঘরে চলে আসুক, এটাই যেন এখন মনে হচ্ছে। কারণ ডলার উঠতে $100 ওঠা যে কত কষ্টের, মানে সেটাই ভাবছি। কিছুতেই কোনো ভিডিও ভাইরাল হয় না, যে একটা অন্তত ভিডিও ভাইরাল হোক, বাকি ডলারটা কমপ্লিট হয়ে গেলে আমি $100 হলে যেন হাতে পেয়ে যাই, তারপরে আর ভিডিও দেবো না। মানে সেই হয় না ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার একটা অভিজ্ঞতা, তো সেটা পাওয়ার ইচ্ছা, ওইটার জন্যই রোজ ভিডিও দিয়ে যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আমারও অবশ্য একটু সময়টা কাটে, আবার কি এমনও দিন হয় ভিডিও বানাতে এতটুকু ইচ্ছা করে না। তো এই কটা দিন ধরে না এরমই চলছে, ভিডিও বানাতে ইচ্ছা করছে না। সেই যে তারাপীঠ গিয়েছিলাম, বেশ 2 দিন ঘুরতে গেছি, 2 দিন বলতে 1 দিন ঘুরতে গেছি, 1 সপ্তাহের ভিডিও হয়ে গেছিলো। তো ওই রকম হলে একদিকে ভালো বসে বসে শুধু এডিট করলাম আর কি নিজে হাতে বারে বারে ভিডিও অন করতেও যেন ইচ্ছা করে না, মানে ভিডিও বানাতে। কেউ ভিডিওটা একটু বানিয়ে দিলে, আমি যে ঘরের কাজকর্ম করছি একটু দূর থেকে দাঁড়িয়েও যদি কেউ ভিডিওটা করে দেয় একটু সুবিধা হয়। সেই স্ট্যান্ডে ফোন লাগাও এই লাগাও বলতে মানে মাথা খারাপ হয়ে যায়, তখন মনে হয় দূর আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না। আর ভিডিওতে যদি ভিউজটা হয় তখনই একটা আগ্রহ জন্মায়, কিন্তু সেটা তো নয়। তো সন্ধেবেলা এখন বসে বসে ভিডিওটাকে একটুখানি এডিট করলাম, যেটুকু যা সকাল থেকে তুলেছি। আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, কারণ তো তোমাদের সাথে আগের দিন রেসিপি, যেহেতু আগের দিন না কোনো ভিডিও বানানো ছিল না বলে ভিডিও দিতে পারিনি। তারপর যখন রান্না বান্নার পর দুপুরবেলা যখন ভিডিওগুলো দেখছিলাম, তখন ভাবলাম না এত ছোট্ট করে ভিডিওটা এডিট করে নিই। খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এডিট করে আর এই 4টে সাড়ে 4টের মধ্যেই আপলোড হয়ে গেছিলো, তারপর তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম। তো ওইটাই। আর সারাদিন তো আর সেভাবে আর কোনো কাজকর্ম সেইভাবে বললাম যে করিনি, তো সেই ভিডিওগুলো তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আজকে শেয়ার করি। এখানে আছে ট্যাংরা মাছের চচ্চড়ি, আর এখানে আছে ডিমের দো পেঁয়াজা। দারুণ দুটো রেসিপি আজকে হয়েছে।
ট্যাংরা মাছটাতে ডিম ছিল, আর আমার হাজব্যান্ডকে মাছ দিলে তার মাথাগুলো আমাকে চিবোতে হয়, তো সেই ট্যাংরা মাছের অনেকগুলো মাথাও চিবাতে হয়েছে। ওই জন্য আমি আমার জন্য অল্প 2 পিসই ট্যাংরা মাছ নিয়েছি, আর ডিমটাকেও তো খেতে হবে, আর মাছটা রয়েছে রাতে খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বললো একটু পরোটা বা রুটি কিছু একটা বানিয়েও রাতে খাওয়ার জন্য। তো দেখি রাত্রিবেলা কি বানাই, কারণ এই ডিম কারিটা রুটি পরোটার সাথে বা লুচির সাথেই খেতে ভালো লাগে। তো আমার কাছে তো মাছ প্রিয়, আর মনে হচ্ছে যেন ডিমটাও দরকার নেই, মাছটা হলেই চলবে। তো মাছের মাথা মাছ দিয়ে সব একসাথে করে অনেকটা ভাত খেয়ে নিয়েছি, লাস্টে ডিমটা খেয়েছি।